নাম্বার ওয়ান, এক হচ্ছে পৃথিবীর পেট, আর এক হচ্ছে মায়ের পেট, আর এক হচ্ছে কবরের পেট। তিনটি পেটেই মানুষ জীবিত থাকে। মায়ের পেটেও সন্তান জীবিত থাকে। বাবার পিটুইটারি স্থান হতে বীর্য নির্গত হয়ে মায়ের গর্ভাশয়ে গিয়ে 40 দিন বীর্য অবস্থায় থাকে। 40 দিন পর থেকে 80 দিন পর্যন্ত ওই বীর্যটা রক্তপিণ্ডে পরিণত হয়। 80 থেকে 120 দিন পর্যন্ত, 120 দিন বলছি, এখানে নামটা লিখান বলে দিচ্ছি, 120 দিন পর্যন্ত ওই রক্তপিণ্ডটা মাংসপেশি মাথা থেকে পা পর্যন্ত স্ট্রাকচার বডি আল্লাহ মায়ের পেটে সন্তানের তৈরি করেন। ফেরেশতা দিয়ে এই স্ট্রাকচার বডি আল্লাহ তৈরি করেন। 120 দিন মানে 4 মাস। 4 মাস পর্যন্ত আমরা কেউ জীবিত নই। স্ট্রাকচার বডি তৈরি করার পর 120 দিন পূর্ণ হলে আল্লাহ আত্মা রুহু দান করেন। আত্মা রুহু যখন আমরা পাই তখন মায়ের পেটে আমরা নড়াচড়া করি, মায়ের পেটে আমরা জীবিত থাকি। কথা ঠিক না? এটা হচ্ছে মায়ের পেটের অবস্থা। আর একটা হচ্ছে পৃথিবীর পেটের অবস্থা। মায়ের পেটে আমরা জীবিত অবস্থায় কেউ 5 মাস থাকি, কেউ 5.5 মাস থাকি, কেউ 6 মাস থাকি। আর পৃথিবীর পেটে কেউ 50 বৎসর, কেউ 60 বৎসর, কেউ 70 বৎসর, কেউ 80 বৎসর, একটা লিমিটেড সময়। 80-85 একটা লিমিটেড গড় সময়। কিন্তু আর একটা পেট কবর। কবরের পেটে মানুষ কত কাল থাকে, কতদিন থাকে, কত সময়কাল থাকে, এর কোনো লিমিটেড নেই, সময় কোনো নির্ধারিত নেই যে কতদিন মায়ের কবরে পেটে থাকবে। তো মায়ের পেটে সন্তান জীবিত থাকলে খাদ্য ভক্ষণ করে। পৃথিবীর পেটে মানুষ জীবিত, খাদ্য ভক্ষণ করে। কবরে গিয়ে মানুষ জীবিত, যারা জীবিত তারাও খাদ্য ভক্ষণ করে। খাবার 3 পর্যায়ে খায়। মায়ের পেটে সন্তান খাবার খায় জান্নাতি খাবার। জান্নাতি খাবার খেলে মলমূত্রের প্রয়োজনটা হয় না। সন্তান ঢেকুর তুললে খাবার হজম হয়। কবরে গিয়ে জান্নাতি সন্তান, জান্নাতি বান্দা কবরে গিয়ে জান্নাতি খাদ্য ভক্ষণ করে। জান্নাতি ব্যক্তি জান্নাতে ইচ্ছা মতো খাদ্য গ্রহণ করবে। আল্লাহ বলবেন কুলু হাইসু শিতুম, তুমি যত পারো খাও, যা ইচ্ছা খাও। 8খানা জান্নাত, 7খানা জাহান্নাম। 8খানা জান্নাতে একটাও টয়লেট বাথরুম নাই। মায়ের পেটে সন্তান জীবিত, টয়লেট বাথরুম নাই। মায়ের পেটে সন্তান জীবিত, জান্নাতি খাদ্য ভক্ষণ করে, ঢেকুর তুললেই হজম। জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পর পেট পূরণ করে, আত্মা শান্তি করে, মনে তৃপ্তি সহকারে জান্নাতি খাদ্য ভক্ষণ করবে। একবার ঢেকুর তুললে সব খাবার হজম হয়ে যাবে, মলমূত্রের প্রয়োজনটা নাই। পৃথিবীর পেটে থাকা অবস্থায় যেই খাদ্য আমরা ভক্ষণ করি এটা পৃথিবীর ভেজালযুক্ত খাবার। এই খাবার ভক্ষণ করলে মলমূত্রের প্রয়োজনটা হয়। সর্বোপরি শেষ পর্যায়ের টু দি পয়েন্ট বক্তব্যের সূচনা আমি খুব সংক্ষিপ্ত আকারে, দীর্ঘমেয়াদী বক্তব্য রাখবো না। অন্যান্য আলিম ওলামা যেভাবে স্টেজ গরম করে বক্তব্য রাখেন, আমি স্টেজ গরম করে বক্তব্য রাখতে পারি না। আমার মধ্যে কোনো সুর নেই। আমার সেনাসিস ছাত্র মৌলানা শাহিরুল ইসলাম সাহেব 2 ঘন্টা প্রায় বক্তব্য রাখলো। পাশাপাশি বসলেই মনে হবে হয়তো আমার থেকে কিছুদিনের বড় হবে, ওর থেকে আমাকে অনেকে ছোটই বলবে। কিন্তু আমার শিক্ষকতা জীবন চলছে 30 বৎসর। 30 বৎসর চলছে শিক্ষকতা জীবন। আমার সেনাসিস মৌলানার মুখের মধ্যে এত সুন্দর আল্লাহ মিষ্টতা মধু দান করেছেন, যার মিষ্ট মধু বাণী শুনে
মানুষ মুগ্ধ হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষ আগ্রহের সঙ্গে আধুনিক জীবনী বক্তা হিসাবে মানুষ নিমন্ত্রণ করে, ঘন্টার ঘন্টা বক্তব্য রাখে। নিজের গ্রামে অনুষ্ঠান হলেও, নিজের গ্রামে 3 দিন 4 দিনের জীবনী অনুষ্ঠান হলেও দেশের মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছে যে দেশে যদি জীবনী অনুষ্ঠান হয়, পশ্চিমবঙ্গে আর কোনো বক্তাকে তারা নির্বাচন করে না, দেশের সম্পদকে তারা নির্বাচন করে। এই মাদ্রাসার শিক্ষক আমার সেনাশিস মৌলানা হাফিজুল ইসলাম সাহেব আমার ডান পাশে বসে আছে। এও আমার একটা সময়ের 3-4 বছরের ছাত্র। আমি গর্বিত হই, বহু আলিম ওলামা তৈরি করেছি, বহু আলিম ওলামাকে পড়িয়েছি। যদি চলার পথে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ যেন যোগ্য বিজ্ঞ আলিম ওলামাদের বসিলায় আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এই স্বল্প সময় আলোচনায় এই যে সবার সৌন্দর্য, মানব জাতির সৌন্দর্য, সবার সৌন্দর্য কি, সবার সৌন্দর্য কি? এই সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে এই যে জালসার ব্যবস্থাপনা করেছেন, কোনোদিন কোনো পাবলিক, কোনো আলিম ওলামাকে জিজ্ঞেস করেছেন? হুজুর, এই স্টেজ করে, প্যান্ডেল করে, 4 টেবিল মাইক বক্স লাগিয়ে, লাইট ফ্যান লাগিয়ে জালসা করাটা জায়েজ না না জায়েজ? এই প্রশ্নটা কিন্তু কেউ কোনোদিন করে না। আর আমরাও আলিম ওলামা বলি না, পাবলিকও করে না, আমরাও বলি না। বলতে গিয়ে যদি এদিক ওদিক একটু হয়ে যায় তাহলে হয়তো আমাদের ব্যবসায় ঘাটতি হবে, লোকজন কেউ ডাকবে না। কথা ঠিক না? কিছু তো সমাজে, আমাদের সমাজে সত্যিকার খুব কষ্ট হচ্ছে কিছুদিন থেকে, কয়েক বছর থেকে। আগের সময় জালসা হলে মানুষ আগ্রহের সঙ্গে মহব্বতে জালসা শুনত, কিন্তু বর্তমানে কিছুদিন থেকে দেখছি জালসাটা যেন এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছে। ফ্যাশন, এক ধরনের ফ্যাশন। শুধু সাজোগুজো করে 2 ঘন্টা বক্তা বলে দিল, পাবলিক কেউ শুনলো কেউ শুনলো না। জালসার নামকরণে ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা একেবারে আনন্দ খুশিতে আত্মহারা হয়ে পাড়ায় পাড়ায় জালসা হলে খুব মজা, খেলাধুলো, এই বিভিন্ন ধরনের রঙ্গ তামাশা, বিভিন্ন কাজে এমনভাবে যুক্ত হয়ে যাচ্ছি যেটা মূল জায়গা থেকে আমরা ছিটকে যাচ্ছি, যার জন্য যে উদ্দেশ্যে সভা, উদ্দেশ্যের তরি সঠিক ঘাটে কিন্তু পৌঁছাচ্ছে না। আজ থেকে 1500 বছর পূর্বে এই সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই যে ব্যবস্থাপনা আপনারা করেছেন, এটা জায়েজ না না জায়েজ, এই দলিলটা দিয়েই বক্তব্যের সূচনা করি। নবী আমার 1500 বছর পূর্বে সাম্যের প্রতীক, শান্তির প্রতীক, বিশ্ব নবী, হায়াতুন নবী, নবী আমার মহাবিজ্ঞানী। কোরআন হচ্ছে মহাবিজ্ঞান, নবী হচ্ছেন মহাবিজ্ঞানী। যার উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন তিনি হচ্ছেন মহাবিজ্ঞানী। আর যে বস্তু অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে বিজ্ঞান। পৃথিবীর মাটিতে কোরআনের থেকে বড় বিজ্ঞান কিছু নেই, আর কিয়ামত পর্যন্ত হবে না। পৃথিবীর স্বনামধন্য বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন 53 বছর বয়সে, 53 বছর বয়সে পৃথিবীর বিভিন্ন আলোক রশ্মির গতিবেগকে রিসার্চ করে খ্যাতি অর্জন করলেন। স্বনামধন্য বিজ্ঞানী, পৃথিবীর 111 জন বিজ্ঞানীর মধ্যে নামি দামি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। উনি উনার ভাষায় কলমে একটা কথা উল্লেখ করেছেন। 53 বছর বয়সে এমতো অবস্থায় উনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগৃত হলো। এক মুসলিম ছাত্র গবেষণাগারে, ব্রিটেনের অক্সফোর্ড গবেষণাগারে এক মুসলিম গবেষক মুসলিম ছাত্রকে জিজ্ঞেস করলেন, ইউ আর এ মুসলিম, আর তুমি কি মুসলমান? বলে এস স্যার, আমি মুসলমান। আচ্ছা, তোমাদের ধর্মীয় গ্রন্থ আমাকে দিতে পারবে? কোনো অসুবিধা নাই স্যার। কোরআন শরীফ নিয়ে এসে উনাকে দেওয়া হলো। উনি বলেন, আমি 53 বছর বয়স থেকে 56 বছর বয়স পর্যন্ত প্রায় 3 বছর 52 দিন
মুসলিমদের পবিত্র কোরআন, আগাগোড়া 30 পারা কোরআন, প্রথম থেকে শেষ পর্যন্ত রিসার্চ করলাম, গবেষণা করলাম। রিসার্চ গবেষণা করার পর আমি এটাই পেলাম, পৃথিবীর মাটিতে নামি দামি ভৌগোলিকবিদ, নামি দামি বিজ্ঞানীরা রিসার্চ করে বহু কিছু আবিষ্কার করেছে। ভূতাত্ত্বিক মাটির তলদেশে কি বস্তু আছে মাটি পরীক্ষা করে তারা সেটাকে বের করেছে। বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় ভৌগোলিকবিদরা রিসার্চ করে গবেষণা করে পৃথিবীর পাঁচটি মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, এখনো পাঁচটি মহাসাগরের টোটাল গভীরতাকে মাপ করতে পেরেছে। স্যার আইজ্যাক নিউটন বলেন পৃথিবীর সমস্ত কিছু বিজ্ঞানীরা করেছে, এটা হচ্ছে পসিবিলিটি, সম্ভব। কিন্তু আমি মুসলমানদের কোরআন আগাগোড়া 3 বছর 52 দিন সম্পূর্ণ পড়লাম। পড়ার পরে এটাই বুঝলাম পৃথিবীর পাঁচটি মহাসাগরের টোটাল করে গভীরতা যত, তার থেকে 70 লক্ষ গুণ গভীরতম সাগরের নামটাই হচ্ছে আল কোরআন। সেই পবিত্র কোরআন হচ্ছে মহাবিজ্ঞান, আর যার উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন তিনি হচ্ছেন মহাবিজ্ঞানী। নবী আমার আজ থেকে বিগত 1500 বছর পূর্বে মদিনার মাটিতে, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর, হিজরত করার 1 সপ্তাহ পর বানু সুলাইম একটা গোত্র, বানু সুলাইম গোত্রে একটা মসজিদ তৈরি করলেন। নবী আমার মদিনায় যাবার পর 3খানা মসজিদ তৈরি করেছিলেন। 1 নাম্বার মসজিদে কুবা, 2য় নাম্বার মসজিদে বানু সুলাইম, আর 3য় নাম্বার মসজিদে নববী। পৃথিবীর যে কোনো মসজিদে 50,000 রাকাত নামাজ পড়া, নবী পাক যেখানে আরাম করছেন ওখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়া সমপরিমাণ নেকি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি আলমগীর সাহেব কেবলা। নবী আমার 2য় মসজিদে বানু সুলাইমে আসরের নামাজটা পড়ার পর মাত্র 42 জন ব্যক্তি উনার মুক্তাদি, উনি হচ্ছেন ইমাম। নামাজ পড়ার পর ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নবী আমার হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন মুক্তাদির উদ্দেশ্যে। উনি বক্তব্য শুরু করলেন। উনি বললেন, জাজ্জিনু মাজালিসাকুম বিসসালাম, তোমরা তোমাদের মজলিসকে সাজাও, তোমরা তোমাদের মজলিসকে সাজাও। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গরিবী অবস্থা, মরুভূমি এলাকা, গরিবী অবস্থা, আমরা কেমন করে মসজিদকে সাজাবো, কেমন করে মজলিসকে সাজাবো, কিছুই বুঝতে পারছি না আপনার কথা। নবী আমার বললেন, জাজ্জিনু মাজালিসাকুম, তোমরা তোমাদের মজলিসকে সাজাও। হুজুর বুঝতে পারলাম না। 3য়বারে নবী আমার বলছেন, জাজ্জিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিসকে সাজাও আমার প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পাঠ করে। দরুদ এবং সালাম পাঠ করে আমার মজলিসকে সাজাও। কেননা যেই জায়গাতে, যেই মজলিসে দরুদ এবং সালাম পাঠ করা হয় ওই মজলিসে অগণিত ফেরেশতার আগমন ঘটে। আর প্রত্যেক ফেরেশতাগণ ওই বান্দাদের উদ্দেশ্যে আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে ওই বান্দার উদ্দেশ্যে। অতএব তোমরা তোমাদের মজলিসে বেশি বেশি করে আমার উপরে দরুদ এবং সালাম পাঠ করো। বেশক, সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 1 আবু দাউদ শরীফ 2য় খণ্ড 220 পৃষ্ঠা 12 লাইনের পরে 13 লাইনের শুরুতে, আন ইবনে আব্বাস قال قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة فصلى الله عليه عشر الرحمة। নবী আমার বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ এবং সালাম পাঠ করে ওই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে 10খানা জান্নাতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 2 সুনানুন নাসাই 153 পৃষ্ঠা, আন আবি হুরাইরাতা
قال النبي صلى الله تعالى عليه وسلم من صلى علي 10 مرات فصلى الله عليه 100,000 رحمة إلا راد الله علي روحي فأرد السلام। নবী আমার বললেন, যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ এবং সালাম পাঠ করে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে 1000 জান্নাতি রহমত বর্ষণ করেন, আর ওই বান্দার 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ি, আর কিছু মানুষের শরীরের মধ্যে আপনার রাগ তৈরি হয়, শিহরণ তৈরি হয়, অ্যালার্জি হয়, এক ধরনের চুলকানি হয়। এরা দরুদ পড়বে কেন? এভাবে গান গাইবে কেন? আর দরুদের কথা তোমার কথা অনুযায়ী পড়ি না। আল্লাহ বলেছেন, আমি নবীর ওপরে দরুদ পড়ি, আমার ফেরেশতা মণ্ডলী পড়ে। হে ঈমানদারগণ, তোমরাও ভক্তি ভরে নবীর ওপরে সসম্মানে বেশি বেশি করে দরুদ এবং সালাম পাঠ করো। আল্লাহর হুকুমকে পালন করে আমরা নবীর ওপরে মহব্বতে দরুদ পড়ি নিজের গুনাহ মাফ করার জন্য। আর যেখানে বসে পড়ি ওই মজলিসটাকে জান্নাতি বাগান হিসাবে, অস্থায়ী জান্নাতি বাগান। নবী আমার বললেন, যেই জায়গাতে দরুদ এবং সালাম পাঠ করা হয় ওটা পৃথিবীবাসীর জন্য অস্থায়ী জান্নাতের বাগান, অস্থায়ী জান্নাতের বাগান। সেখানে অগণিত রহমতের ফেরেশতা উপস্থিত হয়ে বান্দা বান্দির উদ্দেশ্যে আল্লাহর তরফ থেকে সেখানে রহমত বর্ষণ করান, আল্লাহ রহমত বর্ষণ করেন। আসুন সেই সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একবার মহব্বতে দরুদ পড়ি, বক্তব্যের সূচনা করি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد सल्लल्लाहु मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नमी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। लकाल हम्दु या अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तहीनु वला तहज़नु व अंतुमुल अलाउना इन कुंतुम मुमिनीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। समस्त प्रशंसा महान आल्लाहु रब्बुल आलामीनेर निमित्ते, जिनी एक अद्वितीय निराकार निरंजन वहदाहु ला शारीका लाह, अनाथेर नाथ विश्व स्रष्टा आल्लाहु रब्बुल आलामीनेर जन्य जाबतीय प्रशंसा गुणकीर्तन। आल्लाह हच्छेन स्रष्टा, आमरा हच्छी सृष्टि। स्रष्टा होच्छे एक, सृष्टि होच्छे 18,000 मखलुकात। 18,000 मखलुकातेर मध्य होते उत्तम सृष्टि मानव जाति। आमरा उत्तम सृष्टि हिसाबे महान स्रष्टार शत सहस्र शुक्रिया ज्ञापन करो तो प्रत्येके मोहब्बते बोली आलহামদুলিল্লাহ। अतःपर विश्वेर शांतिर दूत, साम्यवाद धर्मेर प्रतिष्ठाता, गणतांत्रिक धर्मेर प्रवर्तक, विश्वगुरु जगतगुरु, मानव जातिर कल्याणकारक, रहमतेर भाण्डार, बद्रिशेर संबादबाहक पैगम्बर, मरुर उदार चेता भविष्यत बक्ता, शाफातेर कांडारी, जे नबी जन्म सूत्रे पृथिवीर शिक्षक, मक्काय ना पड़े मदिनाय ना पड़े पृथिवीते एसे नबी कोनोदिन कारो निकटे पड़ेननी, आल्लाह पढ़ाननी।
নবীও কারো নিকটে পড়েননি, আল্লাহ পড়াননি, নবীও পড়েননি, আল্লাহ পড়াননি। আল্লাহ বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী গো আমি আল্লাহ তোমাকে শিখিয়ে পড়িয়ে পৃথিবীর শিক্ষক করে প্রেরণ করেছি। নবী কোথায় পড়লেন? কোথাও পড়লেন না। অথচ নবী আমার বললেন আনা বুইস্তু ফি মুআল্লিমা, আমি পৃথিবীর মাটিতে এসেছি মানব জাতির শিক্ষক হয়ে। আল্লাহ আমাকে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন। একবার সুবহানাল্লাহ বলুন। নবী আমার বললেন আনা বুইস্তু ফি মুআল্লিমা, আমি পৃথিবীর মাটিতে রাসূল আবির্ভূত হয়েছি পৃথিবীর শিক্ষক হয়ে। নবীও কোথাও পড়েননি, আল্লাহও পড়াননি। হ্যাঁ, নবী পড়েছেন, পৃথিবীতে কারো নিকটে পড়েননি। গোটা বিশ্ব জগৎ তৈরি করার 14,000 বছর পূর্বে আল্লাহ একাই, সঙ্গী সাথী কেউ নাই, স্রষ্টা এক, একাই কোনো বস্তু তৈরি করেননি। হাদিসে কুদসি, একটু মনোযোগ সহকারে 20 মিনিট বক্তব্য রাখবো, তারপরে পরে এই পাগড়ি আছে, হাফিজের পাগড়ি, পাগড়ি পরিধান করব। পাগড়ি পরিয়ে দেওয়ার পর যদি আপনাদের ধৈর্য থাকে কিছু সময় বলবো, যদি ধৈর্য না থাকে আলহামদুলিল্লাহ। আপনারা যত তাড়াতাড়ি উঠবেন আমি তত তাড়াতাড়ি শেষ করব। আর আপনারা বসে থাকলে কিছু সময় আমাকে বলতে হবে। বলার উদ্দেশ্য, নবী কোথাও পড়েননি, আল্লাহ পড়াননি। নবী পড়লেন কোথায়? ওই কথাটা বলার জন্য একটা তথ্য আপনাকে আমি পরিবেশন করি। কি তথ্য? গোটা বিশ্ব জগৎ তৈরি করার 14,000 বছর পূর্বে হাদিসে কুদসি তাফসিরে রুহুল মাআনি 3য় খণ্ডের মধ্যে নবী আমার বলেন, হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যেই হাদিসের বর্ণনাকারী হন রাসূলুল্লাহ, আর হাদিসের শব্দের অর্থ বাণী হয় আল্লাহর বাণী, নবীর মুখ দিয়ে প্রচারিত, সেটা হচ্ছে হাদিসে কুদসি। নবী আমার বললেন গোটা পৃথিবী তৈরি করার 14,000 বছর পূর্বে আল্লাহ পাক বলেছেন কুনতু কানজান মাখফিয়া, আমি অতি গুপ্ত ধন ছিলাম। আল্লাহ বলছেন আমি অতি গোপন ছিলাম। ফাহবাবতু আন আরাফা, ইচ্ছা করলাম নিজকে প্রকাশ করব। এটা কার কথা? আল্লাহর কথা। নবী বলেছেন আমি অতি গোপন ছিলাম। ফাহবাবতু আন আরাফা, ইচ্ছা করলাম নিজকে প্রকাশ করব। নিজকে প্রকাশ করার জন্য ফাখালাকতুল খালকা, আমি একটা বস্তু তৈরি করলাম। ফাআরাফা বিহি, বস্তু তৈরি করার পর আমি যে মাবুদ, আমি যে স্রষ্টা, এটা আমি আল্লাহ প্রকাশ করলাম। জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনার মধ্যে প্রশ্ন জাগবে, হুজুর কি বস্তু আল্লাহ তৈরি করলেন? যে বস্তু তৈরি করার পূর্বে আল্লাহ নিজকে প্রকাশ করেননি, কোন সৃষ্টি তৈরি করেননি। আল্লাহ একাই এক অবস্থায় ছিলেন, আল্লাহর কেউ ছিল না, স্রষ্টা মাত্র, সৃষ্টি নাই। আল্লাহ কি বস্তু তৈরি করলেন নিজকে প্রকাশ করার জন্য? এই হাদিসে কুদসির ব্যাখ্যা করছে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক হযরতে আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বের লিখা বই আল মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 3য় খণ্ডের মধ্যে বিশ্ব নবী আমার বলেছেন আন আফদালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূর খানাকে তৈরি করলেন, আমার নূর দিয়ে গোটা বিশ্ব জগৎকে তৈরি করলেন। আল্লাহ নিজে স্রষ্টা, আল্লাহ নিজকে প্রকাশিত করলেন নবীর নূর খানাকে তৈরি করার পর।